আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 31 ডিসেম্বর, বেটুর বার্থডের আগের দিন। 31 ডিসেম্বর সবাই পিকনিক করলেও আমাদের পিকনিকটা কিন্তু একটু আলাদাই হয়। বেটুর বার্থডে কাম পিকনিক দুটোই বলতে পারো। আর 31 ডিসেম্বর আমার মেরাজ দাদারও বার্থডে। লাস্ট ইয়ার তোমাদের সাথে আমি মনে হয় শেয়ার বলেছিলাম আর কি, যে বছরের শুরুটা আমার বেটু করে আর বছরের শেষটা করে আমার মেহরাজ দাদা। এখানে দেখো ইরফান সমস্ত চিকেনগুলোকে ম্যাগনেট করছে। রাত্রে চিকেন তন্দুরির প্রোগ্রাম ছিল একটা ছাদে, তো তার জন্য ও মানে সব কিছু ম্যানেজ করছে আর কন্টিনিউ অফিসের কাজও চলছে। বাবুর এই বার্থডে 31 দিন রান্না বান্নার দায়িত্ব বলতে পারো আমার ভাবিই নিয়ে নিয়েছিল। টিফিনে হয়েছিল লুচি, ঘুগনি, পায়েস, তারপর রান্না হয়েছিল ভাত, ছোলার ডাল, ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা, মাংস। যেহেতু ইরফান ছিল না ওই দিন, মান্থ এন্ড ছিল, তো সারাদিন আমি একটু বাইরের কাজে ব্যস্ত ছিলাম। সমস্ত রান্নার জোগাড়জাটি থেকে শুরু করে সব কিছু বলতে পারো যে আমার ভাবি একা হাতেই সামলেছে। অনেকেই ভাবে যে ননদ ভাবির সম্পর্কটা খুব খারাপ হয়, কিন্তু আমার কাছে বিশ্বাস করো আমার ভাবি আমার কাছে খুব মানে ভালোবাসার মানুষ বলতে পারো। আর আশা করছি যে আমিও এমন কোনো কাজ করি না যেটা আমার ভাবির রাগ হবে বা আমার প্রতি কোনো হিংসা হবে। আর ঠিক তেমনই আমার নিজের তো ননদ নেই, কিন্তু দেখো আমাদের জুই আপা তোমরা তো অনেকেই দেখেছো, মানে আমরা ননদ ভাবি না খুব কম টাইমে। আমি বিয়ের পর থেকেই মানে আমি জুই আপা যখনই আসে আমি জোর করে জুই আপাকে বলি আমার কাছে ঘুমাবে, আমার কাছেই থাকবেন। মানে আমাদের দুজনের সম্পর্কটা না খুব ভালো, আমারও জুই আপার। আর আই হোপ কারোর নজর না লাগুক। তোমরা যে দেখলে না ব্লু কালার ড্রেস পরে চিকেন কাটছে, ওটা আমার বোন বলতে পারো, ভাবির বোন একই হলো ব্যাপারটা। আর নিচে ভাবি চিকেন পকোড়া করছে। আর এটা যে চিকেন তরকারিটা হয়েছিল বলছিলাম না যে ভাবি রান্না করেছিল, ওটাই ইরফানকে দেখাচ্ছিল আর কি। আর দেখো এখানে চিকেন পকোড়ারই মানে ম্যাগনেশনটা করছিল রানু, আর ভাবি এখানে চিকেন পকোড়া ভাজছে তোমাদের বললাম। আর ছাদে চিকেন তন্দুরি হয়েছিল, ওখানে সাজিদ ভাই ছিল, আমার দাদা ছিল, তারপর আমার দেওররা ছিল, আমার ভাসুর ছিল, তো সবাই ছিল। আর সবাই প্রচণ্ড এনজয় করেছে, যে কোনো প্রবলেম কিছু হয়নি। তবে ছাদে আগুনটা জ্বলতে না মানে অনেকটা সময় লেগে গিয়েছিল জানো তো। থেকে বেশি যদি কেউ এনজয় করে থাকে আমাদের পুচকি আর মাম্মিদের জানো তো প্রচণ্ডভাবে মিস করেছি, প্রচণ্ডভাবে। ঠিক যেমন মাম্মিদের মিস করেছি ঠিক তেমনই লাস্ট ইয়ার বুম ছিল, বুমকে, গোলুকে, আমার ভাইজিকে, সবাইকে, এদেরকেও আমি প্রচণ্ডভাবে মিস করেছি জানো তো। মানে কি বলতো সব হ্যাপি বার্থডে মামা, তোকে দিচ্ছি তো খানদান কেমন নাও। এই মামা হ্যাপি বার্থডে, মামা হ্যাপি বার্থডে। এই দেখো সোহেলি আপনি হ্যাপি বার্থডে বলতে, থ্যাংক ইউ বলো। কিছু তো মুখে বলা যায় না, আর প্রত্যেকটা সিচুয়েশান এমন হয় না যে সবার আসাটা পসিবল হবে। বাড়ির কাছে বাড়ি হলে আই হোপ আমার প্রত্যেকটা খুশির দিনেই হয়তো আমার ফ্যামিলির সকলে থাকতো বা আমি সবার পাশে থাকতে পারতাম। যেহেতু এতটা দূরে না সব সময় সবার আসাটা পসিবল হয়ে ওঠে না। দেখো এই 4টে বাচ্চা প্রচুর 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 ডান্স করেছে, আর আমাদের পুচকি তো নন স্টপ সার্ভিস দিয়ে গেছে। ওর তো কোনো কথাই হবে না ডান্স নিয়ে জানো। যদি বাই বোন ডান্স লাভার আমি কাউকে দেখতে থাকতে পারি সেটা হচ্ছে আমার আম্মু। বাই বোন ওর ডান্স লাভার। ছোটোবেলায় যেন কোনো মিউজিক চললে ও বসে বসে অটোমেটিক দুলতো, তো এখন বুঝতে পারি যে গানের একটা মিউজিক হলে হয়, তবে প্রত্যেকটা স্টেপ প্রচণ্ড ভালোভাবে মনে রাখে, প্রচণ্ড ভালোভাবে। দেখো গান হচ্ছে ঠান্ডায় ওর মা ঘরে নিয়ে চলে গেছে, ও ওদের রুমের গেটের কাছে দাঁড়িয়েও নাচতে ছাড়ছে না, ওখানে নাচছে। ফাইনালি আমি ওকে আবার ছাদে নিয়ে চলে এসেছিলাম। তারপর বাচ্চাদের নাচের একটা গ্রুপ হয়েছিল, তারপর যত ছেলেরা ছিল আমার দাদারা, ভাসুর, দেও, ওরা সবাই মিলে ছাদে প্রচুর এনজয় করেছে, অনেক নাচানাচি করেছে। তবে যত মেয়ে ছিল সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, দিয়ে গেট লক করে ওরা ডান্স করেছিল জানো তো। এখন যেহেতু কেক কাটা হবে তাই আমি ভাবিকে বলছিলাম ওকে একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, যেহেতু প্রচুর নাচানাচি করেছে, ড্রেস পুরো হাপাজার্ড হয়ে গেছে। তো এখানে দেখো বার্থডেটা সাইফানের নাইটে যেটা বার্থডে সেলিব্রেট হয়েছিল ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাম্মিকে ফোন করলে আগে
ব্যাস এবার হামলা 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 হবে এবার হামলা বলে বিস্কুট দে এখান থেকে পালা কোথায় দাঁড়াও 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 এদিকে এদিকে দাঁড়াও আরে হাতটা সরা না আরে একবার খাও আরেকবার খাও ফটোটা ভালো আসছিল কেক দিচ্ছি মা কেটে দিচ্ছি আমি চেষ্টা করেছি তোমাদের সাথে মোটামুটি পুরো ভিডিও শেয়ার করার জন্য। তো এবার কপিরাইটের ভয় অনেক জায়গায় মানে কথা বলেছি হয়তো, তাও মানে আমি ওটাকে ভিডিওতে দিতে পারছি না, পরে ভয়েস ওভার করছি, এই রকমটাও হয়েছে। আর তাও তো কিছু কিছু জায়গায় আমি ভিডিও দিচ্ছি, জানি না কি হবে না হবে। আর কখনোই আমি বাড়াবাড়ির দিকটায় থাকি না, মানে ঘরে রান্নাবান্নার দিক থেকে হোক যাই হোক। তো কেক কাটার দায়িত্বটা আমি বলেছিলাম যে তোমরা যে হোক নিয়ে নাও, কেকটা কাটো, কেটে সবাইকে সার্ভ করে দাও। আমার ভাবি বলছিল তুমি কাটো, আমি বললাম আমি ভাত বাড়ি না, আর আমি কেক কেটে সবাইকে দেবো। আমি বলতে পারো এই জিনিসটা একদম পছন্দ করি না, জানো তো, যে বেড়ে কাউকে দেওয়াটা আমার ভালোই লাগে না, কি জানি কেন, এটা আমার প্রচুর চাপের একটা বিষয় মনে হয়। আমি যখন বাড়িতে যাই আমার ভাবি বলে হ্যাঁ না তুমি বাড়ো না, বেড়ে খাও না, আমার দেরি হলে তুমি আগে খেয়ে নাও। আমি বলি না, যখন তুমি আসবে তখন খাবো, নাহলে তুমি আমাকে দিয়ে দাও তাও ঠিক আছে, আমি বেড়ে খাবো না। এই যে তোমাদের বলছিলাম না যে ওরা সব ডান্স করেছে, দেখো এখানে ওরা প্রোগ্রাম করছে, আমাদেরকে সব বাইরে বের করে দেবে, দিয়ে ডান্স করছে। দেখো এখানে আমার দেওর আদিল তো অলরেডি ডান্স করা স্টার্ট করেই দিয়েছে। আর ফাইনালি আমরা চলে গেছিলাম, ইরফান বললে চলে যাও না, লজ্জা করছে ওরা একটু ডান্স টান্স করুক, তারপর আমরা চলে গিয়েছিলাম। তবে এগেন আবারও বলছি, আমি মাম্মিকে প্রচণ্ডভাবে মিস করেছি। মাম্মির চোখে নয়নমণি বলতে পারো আমার ছেলে, আর ওর বার্থডেতে মাম্মি নেই। মাম্মি থাকলে মাম্মিও অনেকটা খুশি হতো, তবে সিচুয়েশানটা এমন ছিল মাম্মিদের তখন তো বেটুর বার্থডে হবে কোনো ঠিক ছিল না, আর মাম্মিদের টিকিটটা আগে দিয়ে হয়ে গেছিলো, তার জন্য এখানে দেখো আমরা একটু কাউতালি কীর্তি করছিলাম, একটু এনজয় করছিলাম। যা এই ভিডিওটা দিচ্ছি আমি প্রচুর বকা খাবো, জাস্ট একটুই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরাও প্রচুর ডান্স করেছি, জানো তো। আচ্ছা এই গানটা কী গানে আমরা ডান্স করছিলাম তোমরা কমেন্ট করে বলো দেখি তো, গানটা শুনে ডান্সটা দেখে একটু বলো আমরা কী গানে ডান্স করেছি।